নমস্কার, দোলনস কিচেনে আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আসুন তাহলে দেখে নেওয়া যাক। রেসিপিটি বানাবার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। এখানে 200 গ্রাম সুজি আছে। আর ওই একই বাটিতে দিয়ে দিলাম 1 বাটি রুম টেম্পারেচারে থাকা জল। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। জারের মধ্যে অনেকটা মিশ্রণ লেগে আছে, তাই জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মিশ্রণটাকে ঢেকে আমি প্রায় 30 মিনিটের মতো রেখে দেব। এবার একটা বাটিতে আমি সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে হাফ চা চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে আমি একটা পরিষ্কার সুতির কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি পিঠে বানানোর কড়াইটাকে মুছে নেব। এখন এক সাইডে রেখে দিলাম। 30 মিনিট পর দেখুন সুজিগুলো বেশ ফুলে গিয়েছে আর জলটাও অনেকটাই টেনে নিয়েছে। এখন আমি এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে পিঠেগুলো খুব নরম তুলতুলে আর ফুলকো হবে। ভালোভাবে ফেটে নিচ্ছি। দেখুন ব্যাটারটা এইরকমই বানিয়ে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হলে আমি তেল আর জলের মিশ্রণটা দিয়ে মুছে নেব। আর 1 হাতা করে ব্যাটার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ঢাকনাটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের মতো রেখে দেব। 2 মিনিট পর দেখুন পিঠেটা রেডি হয়ে গেছে আর খুব সহজেই উঠে আসছে। কড়াইটা একটু পরিষ্কার করে আবারও একটু মুছে নিতে হবে। আমি এখানে পিঠেগুলো রান্নার কড়াইতেই বানাচ্ছি। আপনাদের কাছে যদি পিঠে বানাবার ছাঁচ থাকে তাহলে ছাঁচ দিয়েও বানিয়ে নিতে পারেন। তারপর আরেক হাতা আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন পিঠেগুলো খুব সুন্দর ফুলে উঠছে আর খুব সহজেই তোলা যাচ্ছে। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। একটু অপেক্ষা করার পর ঢাকনাটা দিয়ে দিতে হবে। তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে যাচ্ছে।
সুজির এই পিঠেগুলো বানানোর জন্য খুব বেশি একটা সময় কিন্তু পড়ে না, খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বেশ নরম তুলতুলে সুজির চিতই পিঠে এখন রেডি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও খুবই ভালো লাগবে। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।